মেয়েটা গেল কোথায়? সব দোষ আমার। আমি মেয়েটার কোনো শখ পূরণ করতে পারি না। মেয়েটা সবসময় মন খারাপ করে থাকে। এবার আমি কি করব? কোথায় খুঁজবো ওকে আমি? আমাকে কোথাও খুঁজতে হবে না, আমি চলে এসেছি। তুই কোথায় ছিলি মা? তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাদের উপর রাগ করেছি। তোমাদের কাছে সবসময় এটা সেটা চেয়েছি। আমি আর কখনো এমন করব না। না মা, তোর কোনো দোষ নেই। তুই মন খারাপ করিস না। আমি এখন থেকে আরো বেশি কাজ করব। তোর সব ইচ্ছে পূরণ করব। হয়েছে, বাবা মেয়ের আর এত কথা বলতে হবে না। এবার চলো, একটু দুধ আছে, ভাতের চাল দিয়ে একটু পায়েস করে দিই, তোমরা খাও। তার আর কোনো দরকার নেই। এই দেখো, তোমাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি। এগুলো রাখো দেখি। মোড়ল মশাই, এসবের কোনো দরকার ছিল না, আমরা ভালোই আছি। তোমাদের দরকার নেই সে আমি জানি, কিন্তু আমার দরকার আছে। তোমাদের ছাড়া আর কাকে আমি ঈদের উপহার দেব? নাও নাও, নতুন জামা কাপড় পরে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। সবাই মিলে একসাথে ঈদের নাস্তা খাবো। লতা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, খুব মজা করে খেলবো আমরা। ঠিক আছে, একটু পরে চলে আসবো। ঈদের উপহারটা দিতে দেরি হয়ে গেছে, তুই কিছু মনে করিস না কবিতা? কি বলছেন? আমি আবার কি মনে করব? আপনাদের জন্য আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে। আর কি যাওয়ার আছে আমার? খুব খুশি হয়েছি আমরা। লতা, তোকে খুব সুন্দর লাগছে এই জামা পরে। তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো আমরা ঘুরে আসি।